আর দেরি করতে রাজি নয় এবং এ নিয়ে প্রয়োজনে কঠোর অবস্থান দেখাতে চায়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের পর সেটি এখন অনেকটাই স্পষ্ট। কিন্তু কড়া বার্তার পর বিএনপি আসলে কি করতে পারে? দলটি আপাতত কোনো কর্মসূচিতে যাচ্ছে না, এটা ঠিক, কিন্তু রাজনীতিতে আলোচনা হচ্ছে বিএনপি সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেটা কিভাবে হবে? বিএনপি সরকারের উপর কিভাবে চাপ তৈরি করতে পারে তার দুটি নমুনা ইতিমধ্যেই দেখিয়েছে। এর প্রথমটি হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে আন্দোলন গড়ে তোলা, আর দ্বিতীয়টি হচ্ছে সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালোভাবে তুলে ধরার মাধ্যমে। আর তৃতীয় ধাপে দলটি এখন বলছে সরকারকে অসহযোগিতা করার কথা। নির্বাচন নিয়ে বিএনপি ডিসেম্বরের বাইরে যেতে চায় না। বিএনপির বাইরে অন্য অনেক দল, বিশেষত জামাতে ইসলামী, নির্বাচনের দিনক্ষণ বেঁধে দিতে রাজি নয়। দিনক্ষণ বেঁধে না দিলেও জামাত অবশ্য বলছে নির্বাচন এবং সংস্কার নিয়ে সরকারের এখন থেকেই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দেওয়া উচিত। জামায়াতে ইসলামী এবং বিএনপি নির্বাচনের রোডম্যাপ চাইলেও সরকার এখনও কোনো প্রতিশ্রুতি দেয়নি, বরং ঐক্য এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার কথা বলছে। সমস্যা আরও আছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে যখন দলগুলোর মধ্যে বিভক্তি আছে, তখন সরকার যদি বিএনপির দাবি মেনে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেয়, তাহলে অন্য দলগুলো, বিশেষত জামায়াতে ইসলামী, সেটাকে কিভাবে নিবে তা নিয়েও আলোচনা আছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে কোনো কোনো দল সরকারের উপর আস্থা রাখতে চায়, আবার কোনো কোনো দলের সেই আস্থা নেই। এর মধ্যে যে পরিবর্তন, সেটা হচ্ছে বিএনপির মতো জামায়াতে ইসলামীও এখন তাদের ভাষায় নির্বাচন এবং সংস্কার নিয়ে রোডম্যাপ চায়, কিন্তু একদিকে অন্তর্বর্তীকালীন সরকার সেটি দিচ্ছে না, অন্যদিকে এখনই রোডম্যাপ দিলে সমস্যা কোথায় তারও কোনো ব্যাখ্যা নেই। ইমরান হুসাইন, নিউ নেশন, ঢাকা।